বন্ধুরা, শীত মানেই পিঠের মজা। এমন ফুলকো ফুলকো পিঠে যদি হয়, পাতলা খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালোই লাগে। আর দেখুন পিঠেগুলি কেমন ফুলছে। তো বন্ধুরা, আজ আমি দেখাবো গ্যাসের চুলায় মাটির তাওয়াতে করে কিভাবে পিঠে তৈরি করতে হয়। এই যে পিঠেটা দিয়ে ঢাকনা দিয়ে এবার এর চারিদিক দিয়ে একটু জল ছড়িয়ে দিলে পিঠেটা ভালো ফুলে ওঠে। একদিকে পিঠে হচ্ছে আর একদিকে দুধ জাল দেওয়া হচ্ছে। এই দুধের মধ্যে গুড় মিশিয়ে একটু রস তৈরি করে নেব। আগে আমার মা কাকিমারা করতেন, এই খেজুরের রস কিনে জাল দিয়ে নিতেন। এখন আর খেজুরের রস সেভাবে পাওয়া যায় না, আর গাছেও অনেক কমে গিয়েছে। তাই আমরা এই দুধের মধ্যে গুড় দিয়েই রস তৈরি করে নিই। দেখুন কত সুন্দর পিঠেটা ফুলেছে। এই রকম ফুলকো ফুলকো পিঠে পাতলা খেজুরের গুড় যদি হয় তো ভালোই লাগে খেতে। আর তাছাড়াও এই যে দুধ দিয়ে গুড় দিয়ে রস করা হয়েছে, এই রসের মধ্যে পিঠেগুলো ভেজালে একটা আলাদা রকম টেস্ট লাগে। এই পিঠে তৈরি করতে কিন্তু তেমন বিশেষ কিছুই লাগে না। একটু আতপ চালের গুঁড়ো, একটু লবণ, একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই হবে। আগে আমার মাকে দেখেছি সেই সকালবেলায় গাছের বাড়ি থেকে 2 থেকে 3 ভাঁড় রস কিনে নিয়ে আসতো, নিয়ে এসে হাঁড়ির মধ্যে সেই রসগুলি জাল দিত আর সেই রসের মধ্যে পিঠেগুলি দিত। কিন্তু সেগুলো কিন্তু ভীষণ মজা লাগতো। এখন আমরা বাড়িতে দুধ দিয়ে আর গুড় দিয়ে রস তৈরি করে নিই, কিন্তু তখনকার সেই পিঠে সেই আমেজ কিন্তু এখন আর পাই না। যতই আমরা দুধ দিয়ে আর গুড় দিয়ে রস করি না কেন, সেই যে তাঁত রসের মধ্যে পিঠে দেওয়া, সে একটা খেতে মজাই আলাদা। বন্ধুরা, তবে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।